আশা করছি বাংলাতে আমাদের চ্যানেলেই প্রথম দেখছেন। বিশাল ইম্পর্টেন্ট একটা ডিসকাশন চলছে এখানে যে রাত্রিবেলা আমরা ডিম থেকে তো ধোঁয়াটা সেই উঠছে। একটা হোমস্টে থেকে এত রকমের ভিউ আগে কখনো দেখিনি। 2 মাস বয়স বাচ্চাটা, চোখে চোখ রেখে কথা বলছে। আমাদের রবিনজি শুধুমাত্র দক্ষ ড্রাইভারই না, খুবই হেল্পফুল। এক্সপ্লোর করছি, তার সাথে এরকম লোকালদের বাড়িতে এসেছি। এটা কিন্তু কোনো দরজা বা জানালা নয়, কোনো পোড়ো বাড়ির। এটা কিন্তু কষা মাংস হবে, ওকে, দেশি মুরগির মাংস, আলুর চোখা, পাতলা করে মুসুরির ডাল। এখানে এলে কিন্তু যে কোনো জায়গা, যে কোনো অ্যাঙ্গেলে ভালো ভালো। ভেবেছিলাম বাড়িটা কোটি টাকা হবে এরকম থাকার জন্য, এইরকম একটা জায়গায়। চারদিকে লাল পাহাড়, রডোডেন্ড্রনে ভরা, এগুলো দেখে জাস্ট আমরা থমকে গেছি। গুড মর্নিং ফ্রম নেপাল। এখন বাজে সকাল 9টা এবং আমরা পুরোপুরি রেডি হয়ে গেছি ইস্ট নেপাল এক্সপ্লোর করার জন্য। গত পর্বে আপনারা দেখেছেন ইলামে একটা ইউনিক এক্সপিরিয়েন্স, আর আজকে ইলাম থেকে আমরা সোজা বেরিয়ে যাব সুখে পোখরির উদ্দেশ্যে, নট সুখিয়া পোখরি। এবং যাওয়ার পথে অনেক এক্সাইটিং জিনিস দেখতে দেখতে যাব। তো চলুন বেশি দেরি না করে বেরোনো যাক। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে DJI Air 2, আমার কাছে মিনি 3 Pro ছিল, বাট এই দোকান থেকে আমরা এটা হায়ার করলাম। যেহেতু ইন্ডিয়ান সিম কার্ড এখানে কাজ করে না, যদি আপনারা সিম তুলতে চান, এই যে পিপি টাওয়ার দেখতে পাচ্ছেন, পিপি টাওয়ারের পাশে ওখানে একটা সিমের দোকান আছে, আর SBI ব্যাংকের ওদিকে আরেকটা সিম কার্ডের দোকান আছে। এনসেলের সিম এখান থেকে আপনারা তুলতে পারেন 100 টাকা নেপালি মুদ্রায়, এবং 1 GB ইন্টারনেট দেওয়া হবে, 36 মিনিট ফ্রি কল দেওয়া হবে। এখন বাজে এক্স্যাক্টলি 10টা বেজে 20 মিনিট। আমরা ইলাম থেকে বেরোলাম সাধুটারের উদ্দেশ্যে। প্রায় 45 কিলোমিটার ডিস্টেন্স আমরা কভার করব এবং সময় লাগবে প্রায় 2 ঘন্টা মতো। এই যে নদীটা এখন আমরা ক্রস করছি, এটা হচ্ছে পুয়াখোলা রিভার, আর সামনে যে ব্রিজটা সেটা হচ্ছে পুয়াখোলা ব্রিজ। এই জায়গাটার নাম হচ্ছে বাঘিখোর বাজার। এখান থেকে কিন্তু একটা হিউজ ওয়েদারের চেঞ্জ হয়ে গেল, মানে যে হাওয়াটা এতক্ষণ দিচ্ছিল গরম ছিল, এখান থেকে কিন্তু ঠান্ডা হাওয়া শুরু হয়ে গেল। ইলাম ডিস্ট্রিক্টকে বিদায় জানিয়ে আমরা এখন ঢুকছি পাঁচথার ডিস্ট্রিক্ট। ये क्या है? क्या क्या सब्जी होता है? अच्छा, ये कच्चा है ना, अच्छा अच्छा, ऐसा होगा, पकाने से ऐसे ही होगा। এটা কিন্তু আমাদের কলকাতায় যেরকম বড় বাজার আছে, এই বাজারটাও খানিকটা ওই টাইপেরই। যে বাজারটাকে আমি বড় বাজারের সাথে তুলনা করলাম, সেটার অরিজিনাল নাম হচ্ছে রাখে বাজার, RANKE, রাংখে বাজার। লোকালরা রাখে বাজার বলে। এই যে জংশনটা দেখতে পাচ্ছেন, এই জংশনটার নাম হচ্ছে পাও ভাঞ্জান। এখান থেকে ডান দিকের রাস্তাটা আমরা নেব। ওই যে সামনের পয়েন্টটা দেখতে পাচ্ছেন, ওটাই হচ্ছে সাধুটার, প্রায় 8500 ফুট উচ্চতায়। আমরা ওখানেই যাব এখন। এতক্ষণ মসৃণ পিচের রাস্তা ছিল, কিন্তু সাধুটার যাওয়ার আগে কিন্তু এটা পুরোটাই অফ রোড। দারুণ হেলতে দুলতে যাচ্ছি। যদি কেউ বাইকার্স দেখে থাকেন, এই রুটটা কিন্তু আপনাদের জন্য একদম অফবিট, আনএক্সপ্লোর্ড একটা রুট, পুরো অফ রুট বলতে পারেন। দারুণ মজা আসবে কিন্তু। প্রায় 2 ঘন্টার একটা দারুণ সিনিক রোড দিয়ে জার্নি করে আমরা চলে এসেছি সাধুটারে। আর এই হচ্ছে সাধুটার লেক। আমরা এখন এখানে কিছুটা সময় কাটাবো, লেকটার চারপাশে ঘুরবো, তার সাথে এখানে আরও ইন্টারেস্টিং দুটো জিনিস আছে, সেটার ব্যাপারেও আস্তে আস্তে বলছি। সব থেকে ইন্টারেস্টিং যেটা আমার লাগছে এই মুহূর্তে, সেটা হচ্ছে এই বাড়িটা। মনে হচ্ছে এই বাড়িতে একটা রাত কাটাই। পায়েল যে ইন্টারেস্টিং টপিকের কথা বলছিল, ইন্টারেস্টিং জিনিস যেটা, সেটা হচ্ছে এখান থেকে এভারেস্ট এবং কাঞ্চনজঙ্ঘা দুটো একই ফ্রেমে ধরা পড়ে। এবং সেটা এই যে ঘরটা দেখা যাচ্ছে, এই ঘরের ঠিক পিছন দিকটাতেই এভারেস্ট ফুল রেঞ্জ এবং কাঞ্চনজঙ্ঘা ফুল রেঞ্জ দেখা যায়। এখন যেহেতু এপ্রিল মাস, তার জন্য এরকম অবস্থা। নভেম্বর মাস এলে কিন্তু দুর্দান্ত এক ভিউ পাওয়া যাবে।
ভেবেছিলাম বাড়িটা কোটি টাকা হবে এরকম থাকার জন্য, এইরকম একটা জায়গায়, কিন্তু আলুর গোডাউন, বুঝলেন? এই যে দেখুন এখানে প্রচুর আলুর চাষ হয়েছে, আর এখান থেকে জাস্ট ল্যান্ডস্কেপ ভিউটা একবার দেখুন। তো এই হচ্ছে আমাদের পুরো টিম। আপনারা অলরেডি আগের ব্লগে সৌরভদাকে দেখেছেন, এই ব্লগে দুজন নতুন মেম্বার আছে, একটা হচ্ছে বিপ্লবদা, বেন্দার ব্লগ অনেকেই দেখেছেন, সেই হোমস্টে ওনার। তার সাথে আছে বুলাদি, বুলাদি হচ্ছে কালিম্পংয়ের মারিয়াবস্তিতে একটা অফবিট জায়গা, সেখানের হোমস্টে ওনার। লেকের ওইদিকে যে ছোট্ট ঘরটা ছিল, ওই দিক থেকে যেমন মাউন্ট এভারেস্টের ভালো ভিউটা পাওয়া যায়, তেমনই এইদিকে একটা জায়েন্ট স্ক্রিনের মতন লাগছে, দুদিকে পাইন গাছ, তার সামনেটা এরকম ফাঁকা জায়গা, এখান দিয়েই কিন্তু কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জটা দেখা যায়। স্পেশালি অ্যাস্ট্রোফটোগ্রাফির জন্য এখানে অনেকে আসেন, তাদের জন্যই সাধুতার একটা আদর্শ জায়গা। সেটা মোটামুটি এই দক্ষিণ পূর্ব কোণে মেনলি মিল্কি ওয়েজ দেখা যায়। আর এদিকটায় ছোট্ট একটা পাইন বন রয়েছে, ফটো তোলার জন্য খুব ভালো জায়গা। এখানে এলে কিন্তু যে কোনো জায়গা, যে কোনো অ্যাঙ্গেলে ভালো ভালো ফটো উঠবে। বিপ্লব দা তো আমাদের তুলেই যাচ্ছে, ফটোগ্রাফার এসে থেকে। তো এখন বাজে প্রায় 2টো, আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি সুখে পোখরির উদ্দেশ্যে। সাধুতার থেকে সুখে পোখরির দূরত্ব হচ্ছে প্রায় 6 কিলোমিটার, এবং এই রাস্তাটা দেখতে পাচ্ছেন পুরোটা পাকা নয়, পাথর পাথর আছে, এবং বাইক থেকে শুরু করে অটো সমস্ত গাড়ি কিন্তু যাচ্ছে, খুব একটা অসুবিধা হচ্ছে না। এক্সপিরিয়েন্স কিন্তু দারুণ। তবে যাওয়ার রাস্তায় কিন্তু মাঝে মধ্যে অফ রোডের মজাও আছে। আর আমার তো এরকম রাস্তা দারুণ লাগে, তো হেলতে দুলতে নৌকার মতন। এই রাস্তার কিন্তু মাঝে মধ্যেই রডোডেনড্রন চোখে পড়ছে, ছড়িয়ে ছিটিয়ে গাছ রয়েছে, কোনোটা লাল কোনোটা পিঙ্ক, এবং ভীষণ বড় বড় গাছগুলো। আমার তো মানে ফেভারিট এই গাছ। ছোট সুখে পোখরি পার করে আমরা এবার বড় সুখে পোখরি, মানে মেন যেখানে যাওয়ার আমাদের ডেস্টিনেশন, সেখানেই প্রায় পৌঁছে গেছি। এবং পাহাড় জুড়ে রডোডেনড্রন দেখতে পাচ্ছি, যেটার জন্য এপ্রিল মাসে আসা, যেটার জন্য এই ট্রিপটা প্ল্যান করা। এবং বাড়িগুলোও দেখা যাচ্ছে গ্রামের, হয়তো ওয়েদারের জন্য বোঝা যাচ্ছে না, কিন্তু আমরা খালি চোখে দারুণ উপভোগ করছি। এবং এই সুখে পোখরি জায়গাটা কিন্তু বেশিরভাগ মানুষ এখনো নাম শোনেননি, পূর্ব নেপালের অফবিট একটা জায়গা। তো ডেফিনেটলি আমরা এক্সপ্লোর করবো এবং আপনাদের সাথে আমাদের অভিজ্ঞতা তুলে ধরবো। সবাই সুখে পোখরি শুনলেই কিন্তু সুখিয়া পোখরি সুখিয়া পোখরি এটাই জিজ্ঞাসা করছে, বাট ফাইনালি দিস ইজ সুখে পোখরি। ওয়াও, দারুণ দারুণ কটেজ স্টাইলগুলো, দারুণ, খুব কালারফুল। তো এটাই হচ্ছে সুখে পোখরি। আপনারা জানেন পোখরি মানে লেক। এই যে যা লাগছে না আমার এটা দেখে, ভীষণ ভীষণ এক্সাইটেড। চারিদিকে লাল লাল গোলাপি গোলাপি, একদম রডোডেনড্রনে ভর্তি গোটা পাহাড় জুড়ে। ক্যামেরায় আমরা বোঝাতে পারছি না ঠিকই, কিন্তু আমরা নিজেরা খুব এনজয় করছি। প্রায় 8,500 ফিট উচ্চতায় ফুটবল খেলা চলছে, এবং চারদিকে লাল পাহাড় রডোডেনড্রনে ভরা। এগুলো দেখে জাস্ট আমরা থমকে গেছি, এখনও হোমস্টেতে ঢুকিনি। অসাধারণ লাগছে এখানে খালি চোখে। আমি জানি না ক্যামেরা কতটা জাস্টিফাই করছে এই বিউটিটাকে, বাট দিস ইজ র বিউটি। তো ওখানে বেশ কিছুটা টাইম কাটিয়ে আমরা চলে এসেছি আমাদের যেখানে আজকে নাইট স্টে হবে, অর্থাৎ সুখে পোখরি হোমস্টেতে। দুর্দান্ত দেখতে, দেখুন কটেজ স্টাইল হোমস্টে, আর এখানে অনেকটা ওপেন এরিয়া আছে। আর এই রোদটা গায়ে লাগছে, দারুণ লাগছে। এখানে হচ্ছে ওনাদের কিচেন কাম ডাইনিং মনে হচ্ছে দেখে। এটাই হচ্ছে আমাদের হোমস্টে। একদিকে রয়েছে রডোডেনড্রনের জঙ্গল, পাশে রয়েছে কাঞ্চনজঙ্ঘা যদি ওয়েদার ক্লিয়ার থাকে, এদিকে তাকালে দেখা যাবে মাউন্ট এভারেস্ট, আর এদিকে হচ্ছে সুখে পোখরি। তো একটা হোমস্টে থেকে এত রকমের ভিউ আগে কখনো দেখিনি। আর এই জায়গার এই ভিউগুলোর কথা শুনে এটাকে আমার মিনি সান্দাকফু মনে হচ্ছে।
তো এখানে টোটাল 1, 2, 3, 4টে রুম আছে এবং রুমগুলো খুবই বেসিক। একবার আপনাদেরকে দেখিয়ে দিই। এই দেখুন, এতটা হাইটে এসে এর থেকে বেশি আশা করাটাও উচিত নয়। 2টো করে ডাবল বেড আছে, 3 থেকে 4 জনের অ্যাকোমোডেশন খুব ইজিলি হয়ে যাবে। সেম এটার ক্ষেত্রেও তাই, ব্ল্যাঙ্কেট ট্যাঙ্কেট সবই দেওয়া আছে। রুমের মধ্যে কিন্তু অ্যাটাচড ওয়াশরুম নেই, বাট একটা টেবিল দেওয়া আছে। রুম থেকে বেরিয়ে যদি একটু বাইরে আসেন তাহলে এখানেই হচ্ছে ওয়াশরুমগুলো। এখানে কিন্তু একটাই বাথরুম আছে, তাও কিন্তু ইন্ডিয়ান, কোনো রকম শাওয়ার গিজারের ফেসিলিটি এখানে নেই। তার পাশে এখানে স্নানের জন্য একটা বাথরুম আছে। তো বলে রাখা ভালো, এই জায়গাটা কিন্তু ফর এক্সপ্লোরার্স, যারা নেচারকে এনজয় করতে চান। এটা কিন্তু ট্যুরিস্টিক প্লেস না, এখানে কোনো লাক্সারি পাবেন না, এখানে পাবেন পিওর নেচার। তাই সেইটা মাথায় রেখেই কিন্তু এখানে আসবেন। আমাদের বিপ্লবদা কিন্তু এসেই একদম রান্নায় হাত লাগিয়ে দিয়েছে। বিপ্লবদা, ও ডিম থেকে তো ধোঁয়াটা সেই উঠছে। আমাদের রবিনজি শুধুমাত্র দক্ষ ড্রাইভারই না, খুবই হেল্পফুল। আমি ড্রোনের চার্জার এসে চার্জ দিতে পারছি না প্লাগ পয়েন্টের জন্য, ওইটা অনেকক্ষণ ধরে কষ্ট করে আমার জন্য বানাচ্ছি যাতে আমি চার্জ দিতে পারি। থ্যাংক ইউ। খিদে পেলে কিন্তু এই লাঞ্চটাই অমৃতের মতো লাগে। ভাত, ডাল, তার সাথে অমলেট, এখানে একটা আলুর তরকারি আছে আর একটা লোকাল আচার আছে। খেতে খেতে এখানে পাঁপড় ভাজা দিয়ে গেল। কি নাম তোমার? প্রেরণা। কত মাস বয়স? টল 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 করছে, ক্যামেরার দিকে কন্টিনিউয়াসলি দেখছে। 2 মাস বয়স বাচ্চাটা, চোখে চোখ রেখে কথা বলছে, মানে চোখ থেকে চোখ সরাচ্ছেই না। বলো, সরাচ্ছই না কি? আবার একটু একটু হাসছে, হাসি দিলু। ভেড়াতে দুধ খাচ্ছে দেখুন বাবা, একদম। हाँ, कितने महीने का है ये? हफ्ता जैसा होता है। ओ 1 हफ्ता, ओ बहुत छोटा है फिर तो। আমরা লাঞ্চ টাঞ্চ করার পরে হোমস্টের একটু ওপরে এসেছি। এখানে অনেকটা ফাঁকা জায়গা আছে এবং এখান থেকে ভিউটাও কিন্তু অনেকটা ক্লিয়ার। এখনও ফুটবল ম্যাচ কন্টিনিউ হয়েই যাচ্ছে আর আকাশে মেঘের খেলা। বিশাল ইম্পর্টেন্ট একটা ডিসকাশন চলছে এখানে যে রাত্রিবেলা আমরা কি খাবো। বাবা, এতক্ষণ হোমস্টে থেকেই সুখে পুকুরিটাকে দেখছিলাম, এখন অনেকটা কাছে এসেছি এবং দেখতে পাচ্ছেন প্রচুর শালুক পাতা হয়ে আছে এবং এক একটা কুঁড়ি ফুল ফুটে আছে। দুর্দান্ত দেখতে লাগছে। সানসেট হলে রিফ্লেকশনটা এখানে পড়লে আরও ব্যাপারটা জমে যেত। পূর্ব নেপালে অবস্থিত সুখে পুকুরি জায়গাটা আশা করছি বাংলাতে আমাদের চ্যানেলেই প্রথম দেখছেন। আশা করি আপনাদের জায়গাটা ভালো লাগছে। যারা খুব শান্তিপ্রিয় মানুষ, যারা খুব অফবিট পছন্দ করেন, নেচারকে প্রায়োরিটি দেন, মানে যেখানে লাক্সারি খুঁজতে যান না, সেই সমস্ত মানুষদের কাছে কিন্তু এই জায়গাটা একটা হিডেন প্যারাডাইস অফ নেপাল বলতে পারেন। এই গ্রামটা দেখতে অনেকটা মনে হচ্ছে না সেই ক্যালেন্ডারে যেরকম ছবি দেখতাম, ওই পিছনে গোলাপি গোলাপি ফুল আর ছোট্ট একটা গ্রাম, এত সুন্দর লাগছে, পিকচার পারফেক্ট। অনেকে আছেন যারা ট্যুরের সাথে সাথে মানে কার ট্রিপ সাথে কিছুটা পথ হাইকিং করতে চায়, ডে হাইকিং টাইপ করতে চায়, তাদের জন্য আদর্শ জায়গা হচ্ছে এই সুখে পুকুরি। এখান থেকে মোটামুটিভাবে আপ ডাউন মিলে 7 কিলোমিটার যদি ডে হাইকিং করা হয়, অনেকগুলো জায়গা কভার হয়। ওটাই কিন্তু আমরা কালকে করতে চলেছি। আর এই গোটা সিরিজের মেন অ্যাট্রাকশন কিন্তু ওটাই ছিল। আর সিরিজের নাম হচ্ছে চেনা সান্দাকফু অচেনা পথে, তার কারণ আমাদের লাস্ট ডেস্টিনেশন কিন্তু সান্দাকফু। এই প্রসঙ্গে একটা কথা বলে দিই, আমাদের পূর্ব নেপালে যদি আমরা ঢুকতে চাই সেক্ষেত্রে বাগডোগরা মানে শিলিগুড়ি থেকে যদি আমরা আসি সেক্ষেত্রে দুটো পথ আছে। একটা হচ্ছে আমাদের পশুপতি হয়ে আসতে পারি আমরা, অথবা এদিকে কাকরভিটা বর্ডার হয়ে আমরা ঢুকতে পারি, ঠিক আছে? তো যেদিক দিয়েই আসি আমাদের প্রথমে আসতে হবে ইলাম এসে তারপর আমরা ইলাম থেকে সুখে পুকুরি আসতে পারি রিজার্ভ গাড়িতে। কারণ এখানের বিভিন্ন যে অফবিট জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো কোনোটাতেই শেয়ার গাড়ি নিয়মিত চলাচল করে না। সেই জন্য এই পথে এলে অবশ্যই 5-6 জনের গ্রুপ তৈরি করে এলে সব থেকে ভালো। খুব কম বাঙালি এই পথে এসেছে এখন পর্যন্ত, যেহেতু এটা মোটামুটিভাবে অনেকেরই এখনও অচেনা পথটা আর কি, আমরা টাইটেলটা ওইভাবেই দিচ্ছি, চেনা সান্দাকফু অচেনা পথে।
আপনারা জাস্ট স্ট্রাকচারটা একবার দেখুন, দেখেই মনে হবে বহু বছর পুরানো একটা নেপালি বাড়ি বা ওই টাইপেরই কিছু, যেখানে একদম দেওয়ালগুলো খসে পড়েছে, পাথরগুলো রাখা আছে, বাট এত সুন্দর সুন্দর এখানে ছবি উঠছে এবং জায়গাটা অদ্ভুত একটা সুন্দর জায়গা। পিছনে পাহাড়ের ব্যাকগ্রাউন্ডের সাথে এই জায়গাটা দেখতে কিন্তু জাস্ট দুর্দান্ত লাগছে। যেহেতু নেপাল প্রতিবেশী দেশ, তাই ওই রকমভাবে ফিলটা হচ্ছে না, কিন্তু যতই হাঁটতে হাঁটতে এগোচ্ছি চারদিকে সিনিক বিউটি সত্যিই আমাদের মুগ্ধ করছে। এবং এখানে আসার পর মনে হচ্ছে হ্যাঁ, লাক্সারি নেই, কিচ্ছু নেই, তাও মনে হচ্ছে 2 দিন এখানে থাকার মতো। মানে চারদিকে আপনি ছাড়া তেমন কাউকে দেখতে পাবেন না, কিছু গ্রামবাসী আছে, কিছু ছোটোখাটো ঘর আছে, শুধু চারদিকে নেচার আর ফ্রেশ অক্সিজেন, মানে মাইন্ড রিজুভিনেট করার জন্য কিন্তু পারফেক্ট একটা জায়গা। এটা কিন্তু কোনো দরজা বা জানালা নয়, কোনো পোড়ো বাড়ির, এটা কিন্তু একটা গাছ, গাছের বড় গুঁড়ি যেখানে এফোর ওপর দেখা যাচ্ছে। বেশ ইউনিক লাগলো, তাই নেবে আপনাদেরকে দেখাচ্ছি। ভাবুন আমরা কত কষ্ট করে আপনাদের কাছে ভিডিওগুলো তুলে ধরি, একটু লাইক টাইক করবেন। हाय हाय कर देनो, हाय बंदेऊ ना छिटो छिटो हाय। कताबाट आउनु भएको हो भन, बोल न कहाँबाट आउनु भएको हो भन। नमस्ते गरिदिनु त। नमस्ते नमस्ते। सेवारो हेलो हासी दिनुस, हासी देऊ ना। ए स्माइलिंग स्माइलिंग। सेवारो आंटी नमस्ते। পূর্ব নেপালে এক্সপ্লোর করছি, তার সাথে এরকম লোকালদের বাড়িতে এসছি, মানে এটা আলাদাই একটা এক্সপিরিয়েন্স। দেখছেন কি সুন্দর সাজানো গোছানো সমস্ত কিছু, ছোট্ট হতে পারে কিন্তু খুব সাজানো গোছানো, এবং এগুলো একটা ইউনিক এক্সপিরিয়েন্স। এগুলো যারা ভালোবাসেন তারা বুঝবেন এই ফিলটা কি লোকাল মানুষদের সাথে। এই বাচ্চাটাকে দেখুন, ভালোই ওর সাথে কোলে আছে। হাসি দিও, হাসি দিরুস। তাতো পানি ছ ছ এরকম করে জিজ্ঞাসা আমি করতে বলছি হয়। তাতো পানি হচ্ছে। ও তাতো পানি হচ্ছে, আন্টি তাতো পানি হচ্ছে হচ্ছে, এনারাও বাংলা বলছেন। দেখুন এনাদের বাড়িতে কিন্তু একটা দোকানও আছে, যেখানে বিভিন্ন রকমের চিপস দেখতে পাচ্ছি, আর এটার নাম হচ্ছে কুড়ুম কুড়ুম। আমাদের ওখানে কুরকুরে, লজেন্স থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। এ বাবা, ও আচ্ছা, না না তুমি বাচ্চা খাঞ্চা খাঞ্চা, ও আরেকটা দেখছে মনে হচ্ছে। হ্যাঁ ঠিক, এই তো, লাভ ইউ বেটা, বাই বাই বাই। বাই বাই। বিপ্লব দা, রান্না কতটা হলো? আর মাংস কাটা হয়ে গেছে, আচ্ছা আলুর চোখা আলু সিদ্ধ হয়ে গেছে। ওকে, এবার আমি খালি একটু নেমে যাব। আচ্ছা কষা মাংস হবে, ওকে। দেশি মুরগির মাংস, ও আলুর চোখা, পাতলা করে মুসুরির ডাল, হ্যাঁ, বাস আর ভাত। এখানে কেমন এনজয় করছো বলো? ও ফাটাফাটি ফাটাফাটি। আর সন্ধ্যেবেলা একটু চা হবে না আমাদের? গরম, গরম চা, আমরা চা খাবো না? হ্যাঁ খাবো না চা, একদম। এখানে চায়ের প্রিপারেশন চলছে অলরেডি। এখানে এখন কারেন্ট চলে গেছে, কিন্তু সোলার লাইট এখানে কিন্তু অ্যাভেলেবেল আছে। মন মানে না আমার, মন মানে না, মন মানে না আমার, মন মানে না। সন্ধেবেলা রাত্রিবেলা ক্লিয়ার ওয়েদারে দুর্দান্ত নাইট ভিউ কিন্তু এখান থেকে পাবেন। এই মুহূর্তে আকাশ মেঘলা, তারপরও যদি আমরা এরকম নাইট ভিউ পাই, এটা ভেবে ভালো লাগছে যে ক্লিয়ার ওয়েদারে কি লেভেলের নাইট ভিউ আপনারা এখান থেকে পাবেন। বিপ্লবদার গাইডেন্সে আমার বউ এই মাত্র জাস্ট একটু হাতটা নাড়াচ্ছে আর কি, তার আগে কিন্তু অন্য কেউ করছিল। সবাই মিলে আমরা এখানে গল্প করছি, আড্ডা দিচ্ছি, একটা ভালো সময় কাটাচ্ছি। আর এখানে হচ্ছে দেশি চিকেন, লোকাল কুকরা, লোকাল কুকড়া। তুমি হ্যাঁ ম্যাডাম প্রচুর কষ্ট করে আলু চোখা বানাচ্ছেন, পেঁয়াজ রসুন সমস্ত কিছু দিয়ে জমিয়ে পিকনিক হচ্ছে। এরা ঘুরতে এসছে ঠিক বুঝতে পারা যাচ্ছে না।
ফাইনালি আমরা ডিনার করতে বসছি। প্লেন রাইস, তার সাথে আলু চোখা, এখানে আছে ডাল, আর এখানে আছে চিকেন, দেশি চিকেন। একটা অন্য রকম সময় কাটছে, আর এই সিরিজটা একদম অন্য রকমই হতে চলেছে। আমরা পার্সোনাল এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব ডে ওয়াইজ। কালকে সকালবেলা আমাদের উঠতে হবে, এখন অলরেডি 10:30 বাজে। কালকে আমাদের সকাল ভোর 5:30 থেকে ট্রেক স্টার্ট করার কথা। তো দারুণ একটা ট্রেক হতে চলেছে। আই হোপ আপনাদেরকে ভালো জিনিস দেখাতে পারবো। তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। নেক্সট ব্লগগুলো একটুও মিস করবেন না। যারা অ্যাডভেঞ্চার প্রেমী, যারা সান্দাকফু সিরিজ মানে সিঙ্গালিয়া ন্যাশনাল পার্ক এই দিকটা আপনারা ভিজিট করতে চাইছেন, ডেফিনেটলি তাদের ক্ষেত্রে খুব হেল্পফুল হবে। যদি এই ব্লগটা ভালো লেগে থাকে, ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবেই দেখতে থাকুন সায়াল স্টোরিজ।